বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেবো না। ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামায়। আব্বাস এই একটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়ারের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে বিএনপির নেতা ইলিয়াস আলীকে যে গুম করে পেট কেটে গলা কেটে নদীতে সাগরে ভাসিয়েছে, এই গুমের সাথে জড়িত এই মির্জা আব্বাস। মির্জা আব্বাসের একটি ভুলের কারণে তার কেরিয়ার শেষ হওয়ার পথে। দর্শক কখন কিভাবে মির্জা আব্বাস পদত্যাগ করবেন তাই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, আমানুল্লাহ আমান, সামাউবাই, ইকবাল হোসেন টুকু, মির্জা আব্বাসের একটি ভুলে তার কেরিয়ার শেষ হওয়ার পথে। আপনারা একটু টার্গেট করে দেখেন ওনারা জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কথা আপনাদের সামনে বলেছে কিনা, বলবে না? ইন্ডিয়ার আত্মীয়, শেখ পরিবারের আত্মীয়, তাকে নিয়ে কি কথা বলা যায়? বিএনপির এটা শোভা পায়? রাজ্জাক চাচার পোলা আব্বাস শাহ কইছে না, কুকুরের কাজ কুকুরে করেছে। এখন এই বলে কি ওটারে কি বলে, জেনারেল ওয়াকার আয়না ঘরে লোকজন নিয়ে পিটাইছে, আয়নাঘর বানাই লোকজনরে পঙ্গু বানায় দিছে, জেনারেল আজমিরে তার জীবনটারে শেষ করে দিছে, কত লোকরে মাইরা ফেলাইছে। এখন ওনার সম্পর্কে কি কথা বলা যায়? ওই কামড় তো ওনার পায়ে লাগে নাই, কারণ ওনারে তো আব্বাসের তো চারপাশে। আমি এই দিকে যাইতে চাই না। আবার কেউ কেউ বলে ফেলেছে ওনার আব্বা নাকি মতিঝিল হাই স্কুলের ডক্টরি কি ছিল, আবার হঠাৎ এমপি হওয়ার 4 বছরের ভিতরে ব্যাংকের মালিক হয়ে গেছে কেমন। উনি যখন এই সুল্লক দেয়, এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকারের নিয়ে কথা বলে। কারণ কি জানেন? তার কাছে তার প্রস্তুতটা খুব মোটা, ওখানে বিএনপি আর দিতে চায় না। তাইলে ওনারা যদি ঠ্যাঙ্গাইয়া ঢাকা ব্যাংকের মালিকানা অন্যদিকে নিয়ে যায়, তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভদ্রলোককে পাইছে। ইউনূসের সম্পর্কে একটু গালি দিতে পারে, কুকুরুতু দিতে পারে, ঘেউ দিতে পারে, কিন্তু জেনারেল ওয়াকার সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। একটা বারের জন্য কোন লোককে বলতে শুনি নাই। বাংলাদেশের মীর জাফর যে বিডিআর পিলখানা হত্যা থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলে, ধর্ম নিয়ে ভণ্ডামি করে, নামাজের ইমামতি করে, কুত্তার বাচ্চার দেশে গিয়ে তা ক্যান্টনমেন্টে ঢুকে আর্মির ভিতরে ডিভিশন তৈরি করে, কেউ তাকে নিয়ে কথা বলে না। একজন রাজনীতিবিদকে দেখি না। তাদের টার্গেট কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ, আপনারা কি কখনো শুনেছেন মির্জা ফখরুল একবার বলেছে? একবার মির্জা ফখরুল বলেছে আমি ভারতের প্রতি নিন্দা জানাই, আমার দেশের লোকজনকে গুম করেছে? একবার মির্জা ফখরুলের মুখে শুনেছেন মির্জা ফখরুল বলেছে যে গুম করেছে? শুনেন নাই। মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেয়, কিন্তু একবারও বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া? একবারও বলছে? আমি শুনি নাই। সালাউদ্দিন বলতেছে না, কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে 7 বছরের ট্রেনিং করাইয়া দিছে। যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপির পরবর্তী মহাসচিব পরে। দর্শক বিন্দু, কথাটা ভুলে যান না, আমি যোগ করছি না। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে? ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায়। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? আমি শুনি নাই। মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান? শুনেন। পাকিস্তান সেনাবাহিনী
সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণের কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোন ঘটনাই ছিল না। মির্জা ফখরুল ইসলামের বাবা ১৯৭১-এর রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। ভাই ভুল হয়ে গেছে। মির্জা ফখরুলের আব্বা কে আছিল আমি এটা নিয়ে আজকে আমি ওই ক্যানটা আমি খুলতে চাই না রে ভাই, আপনি হঠাৎ করে বলে ফেলছেন। মির্জা ফখরুল আজকে আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না। আচ্ছা, মির্জা ফখরুল কি একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াকফ আইন নিয়ে মির্জা ফখরুল বলছে, এটা নিয়ে কোনো কথা বলছে? আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে তারা কথা বলছে? বা ভারতে প্রত্যেকদিন মসজিদ ভাঙতেছে, এটা নিয়ে মির্জা ফখরুল কোনোদিন কথা বলছে? গেল এটা, এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার, আমাদের না। রিয়েলি গত ২৬ বছর, ৩০ বছর, ৪০ বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন করে দিয়া যায়, বিরোধী দল নির্বাচন করে দিয়া যায়, গুম কইরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয়, বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামাদি যায়, এই বিএনপি লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে। মির্জা ফখরুল কোনদিন কি কোনো কথা বলেছে? একটা দিন কোনদিন কথা বলে নাই। আরো একটা কথা, তারেক রহমান আর বেগম জিয়া তাদেরকে কি কোনোভাবে কেউ হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ করে রেখেছে, বা মির্জা ফখরুল রেখেছে যে এই বুড়ো হাবড়া যার হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের টিচার, তাকে কেন এখনো এই মহাসচিব গত ১৭ বছরের ব্যর্থ, ইনডিসিশন, কনফিউজড, অসৎ, মিথ্যাবাদী একটা খাটাসকে এখনো মহাসচিব করে রেখেছে? এক খাটাস আজকের এক কথা বলে, কালকের আর এক কথা বলে, মিথ্যা কথা বলে। এই খাটাস কোনদিন একটা বারের জন্য বলে নাই যে ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে, বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে গুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে যার নাম করার জন্য মির্জা ফখরুলের কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছু শুনি নাই। যখন হাসিনা শেখকে গত ১৭ বছর ক্ষমতায় ছিলেন, তো ১৭ বছর ক্ষমতায় থাকাকালীন বিএনপির যেসব কথাবার্তাগুলো ছিল, বিএনপির যে অ্যাপ্রোচ ছিল, আপনাদের মনে আছে ১৪ নির্বাচনের পরের দিন বিএনপির কেউ আর রাস্তায় খুঁজে পাওয়া যায় না, আন্দোলন করার জন্য তারা খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তারপরে 18 নির্বাচনের পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, বলছে যে নির্বাচন তো হয়ে গেছে, তাদের এখন 4 বছর বা 5 বছর ক্ষমতায় থাকবে। আচ্ছা, তো সেখানে যদি তারা কোনো কথা বলে না থাকে, তারপরে বেরিয়ে আসেন যে তারা বলেছে 24-এর নির্বাচনে তারা নির্বাচনের পরে চুপ হয়ে গেছে। পরিস্থিতিটা তাই, নির্বাচন হয়েছে, কোনো বাধা নেই, নির্বাচনের পরে তাদেরকে গভর্নমেন্ট করতে দিয়েছে। আচ্ছা, এটা নিয়ে আমি লোকজনদেরকে বলতে শুনেছি বিএনপি একটা আর্টিফিশিয়াল আন্দোলন করেছে। এই আর্টিফিশিয়াল আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল মিন্টু এবং আমির খসরু মাহমুদ, সামাও বায়েদ, রুমিন ফারহানা, এসব লোকজনরা একটা আর্টিফিশিয়াল আন্দোলন করেছে এবং এই আন্দোলনটা তারা নিজেরাই চায় না সফল হোক। আজকে বিএনপি নির্বাচনের জন্য জনগণের সাথে
কন্টিনিউয়াসলি মিথ্যা কথা একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে। এত মিথ্যা কথা বলছে মির্জা ফখরুল এখন খেই হারায় ফেলায় যে 2 দিন আগে কি বলছে এবং আজকের কি বলছে। মির্জা আব্বাসের মতো লোকজনরা ভুলে যায় গতকালকের কি বলছে এবং আজকের কি বলছে। আমির খসরু মাহমুদরা ভুলে যায় গতকালকের কি বলছে আজকের কি বলছে। অত্যন্ত মিথ্যাবাদী যারা এই লোকগুলো কি করে, গতকালকের কি বলছে আজকে ভুলে গেছে। তো যে দল তাদের চেয়ারপারসনের মুক্তির জন্য একবার রাস্তায় নামে নাই, যেই দল চেয়ারপারসনকে মিথ্যা একটা মামলায় হাজতে ঢুকানো হয়েছে, এর প্রতিবাদে একটা হরতাল করতে পারে না, একটা আন্দোলন করতে পারে না, সেখানকার নেত্রীরা আজকে বলে বিএনপি যদি একটা হরতাল দেয়, বিএনপি যদি এখন একটা হরতাল দেয়, অর্থাৎ নেরিকুত্তা কি করে জানেন, বলে তুই পায়খানার কাছে আসিস। নেরিকুত্তাদের চরিত্র এটা, তারা কোথাও বাঘা কুত্তা দেখলে কামড় দিতে পারে না, কিন্তু নেরিকুত্তারা বলে তুই আবার পায়খানার সামনে আসিস। আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায়, এই মুহূর্তে যদি আমরা একটা লড়াম দেই, একটা অবরোধ দেই, তারা হরতালের ভয় দেখায়। অথচ তাদের নেত্রী ছিল হাজতে, অন্যায় না করে, কোনো অন্যায় করে না বেগম খালেদা জিয়া, কোন অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তারা যাদেরকে নেত্রী বলে সেই নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে। এই হাজতে থাকাটাকে তারা মেনে নিয়েছে। কেন জানেন? মির্জা আব্বাস বলছে আমি হরতালের লোক দেব না, সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেব না, আমির খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না, এবং আব্দুল আউয়াল মিন্টু বলেছে হরতাল করার জন্য, কর্মসূচির জন্য আমি পয়সা দিব না। আর মোহাম্মদ সালাম আমেরিকায় উঠেছে, আলহামদুলিল্লাহ। তো এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে, জনগণের অধিকার আদায় করবে। আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি। দর্শকবৃন্দ, আপনারা কি যাদের সামনে বিএনপির বিএনপির কর্মী, বিএনপির নেতা, বিএনপির সমর্থক, আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে, তাই না? তাহলে গত 2 টার্মে আপনারা কি করছেন? কোন একটা বলেন, একটা মাইলস্টোন সংস্কার আপনারা করছেন, ওই সংস্কারটার কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন। আরে ভাই, আপনারা কি সংস্কার করবেন? যেই দল তাদের চেয়ারম্যানকে বিনা বিচারে হাজতে ঢুকিয়ে টর্চার করেছে, মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তাকে বের করতে পারে নাই। এখন তারা বলে নির্বাচন দেন, আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও, নির্বাচন হইলে আমরা সংস্কার করব। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করার। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ যখন লোকজনের সামনে গিয়ে বলে আমরা সংস্কারের কর্মসূচি, আমরা তো সংস্কার দিয়েই দিছি, আপনারা কেউ আমির খসরু মাহমুদকে জিজ্ঞাসা করছেন? তলপির ঘরের তলপি, হুবরির ঘরের হুবরি, তোর দ্বারা কি সংস্কার সম্ভব? বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর, তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস? তুই তো পেরেছিস অমিত শাহের পেশাব খাওয়ার জন্য মাথাটা নোয়াইয়ে দিছিস চেয়ারে বসা, এর বাইরে কি তুই কিছু করেছিস? মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব, আমরা সংস্কার তো দিয়ে দিছি 31 দফা। তোর আজকের আমি চিন্তা করেছি আপনাদের সামনে এই আজকের গালিগালাজ করবো না, সংস্কার কর্মসূচি দিয়েই দিছে। আমরা তো সংস্কার কর্মসূচি 31 দফার মধ্যে দিয়ে দিছি। গ্রুপটা এবং এই শুক্রের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোন সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাই দিচ্ছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দেবো না, অসুবিধা নেই। বড় নেতা হওয়ার পরও জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা ইউটিউবারদের এভাবে গণমাধ্যমের সামনে গালিগালাজ করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। সামান্য কেরানির সন্তান হয়ে কিভাবে ব্যাংকের মালিক হয়ে উঠেছেন তিনি, এই নিয়ে রহস্য আজও ঘুরে বেড়ায় মানুষের মনে। নতুন করে গালাগালি দেওয়ার কারণে তার বিরুদ্ধে আঙুল তুলছেন সবাই। এবার মির্জা আব্বাসকে রীতিমতো কাঠগড়ে দাঁড় করিয়েছেন নিউ ইয়র্কে বসবাস করা প্রবাসী বাংলাদেশি কিশোরী প্রিসিলা। রীতিমতো ধুয়ে দিয়েছেন মির্জা আব্বাসকে। সাহসের প্রশ্ন রাখার পাশাপাশি টাকার উৎস জানতে চেয়েছেন ছোট্ট প্রিসিলা।
গত রবিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে মির্জা আব্বাসের একটি ফটোকার্ড শেয়ার করে সেখানে কিছু প্রশ্ন রেখেছেন প্রিসিলা। তিনি লিখেছেন, দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।